হ্যালো পোলাপান, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সাথে কথা বলবো যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে। তোমরা নতুন কারিকুলামের শিকার। তো আমাদের কাছে অনেকেই আমাদের স্টুডেন্টরা প্রশ্ন করতেছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা আছে তাদের আসলে পরীক্ষাটা কিভাবে হবে। তোমাদের যে 4 তারিখ থেকে সারা বাংলাদেশে অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক পরীক্ষা শুরু হচ্ছে, এটা এই ষান্মাসিক পরীক্ষাটা কিভাবে হবে। তো এখন ষান্মাসিক পরীক্ষাটা কিভাবে হবে সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। যেমন ধরো, তোমরা যারা ইংরেজি বা বিজ্ঞান বা অন্যান্য সাবজেক্ট, ম্যাথ বলো, বিশেষ করে যদি আমি বলি যে সায়েন্স, এরপরে ম্যাথ, এই দুইটা সাবজেক্ট নিয়ে যারা বেশি চিন্তায় আছো, আইসিটিও আছে সাথে। তো এই তিনটা সাবজেক্টের আমরা মূলত সায়েন্স, ম্যাথ, আইসিটি, ইংলিশ এই চারটা নিয়ে কাজ করি। তো এই তিনটা সাবজেক্টের তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা তোমরা শুনেছো 5 ঘন্টা হবে, তাই তো? তো সত্য কথা হলো, পুরো 5 ঘন্টায় তোমাদের পরীক্ষার হলে থাকতে হবে না। তোমাদের পরীক্ষা হবে 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে কখন কিভাবে মান বন্টনটা কি এটাই তোমাদের জানাবো। অর্থাৎ তোমাদের সাথে আজকের আলোচনাটা হলো নতুন কারিকুলামের মান বন্টন। তো 1 নম্বর হলো, শুরুতেই তোমাদের একক কাজ অথবা একক মূল্যায়ন। একক কাজ বা একক মূল্যায়নটা হবে 25 থেকে 40 মার্কের। ঠিক আছে, 25 থেকে 40 মার্কস একক মূল্যায়ন, অর্থাৎ তোমরা আগে যেভাবে পরীক্ষা দিতা সেরকমই, তবে এগুলো আমি যতদূর জেনেছি শর্ট কোশ্চেন হবে, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে। হ্যাঁ, এক কথায় জ্ঞানমূলক এরকম প্রকৃতির। 2 নাম্বার, তাহলে বাকি যে 60 মার্ক সেগুলো কিভাবে তোমাদের দেখবা যে জোড়ায় কাজ আছে, জোড়ায় কাজ অথবা দলগত কাজ। জোড়ায় কাজ বা দলগত কাজে কিছু মার্কস থাকবে। এবং 3 নাম্বার হলো তোমাদের স্কুলে যে অ্যাসাইনমেন্ট দিত, স্কুলের অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার হলে উপস্থিত যারা থাকবে তাদের মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা, এই সব কাজের জন্য তোমাদের 100 মার্কস কাউন্ট হবে। তাহলে কি পেলাম? 1 নাম্বার একক কাজ বা একক মূল্যায়ন, দ্বিতীয়ত তোমাদের জোড়ায় কাজ বা দলগত কাজ, 3 নাম্বার অ্যাসাইনমেন্ট, স্কুলের প্রেজেন্টেশন, সব কিছু মিলে তোমাদের মৌখিক পরীক্ষা, এগুলো মিলে তোমাদের 100 মার্কস। শুধু 100 মার্কস লিখিতও না, আবার শুধু 100 মার্কস যে দলগত কাজ তাও না। অর্থাৎ তোমরা যারা মনে করতেছিলা খুব আরামে গায়ে হাওয়া লাগাই বেড়াচ্ছিলা যে পড়াশোনা নাই, পরীক্ষা নাই, তাদের জন্য দুঃসংবাদ। আর যারা দুশ্চিন্তায় ছিলা যে না পরীক্ষা কেন হচ্ছে না, ভালো লাগছে না, পড়ায় মন বসছে না, তাদের জন্য সুখবর, তোমরা পড়াশোনায় মনোযোগ দাও। এখন তোমাদের জন্য টিপস হলো যে আসলে এই ষান্মাসিক পরীক্ষায় কিভাবে আমরা পড়লে কমন পাবো, তাই তো? দেখো, তোমাদের প্রশ্নটা হবে বোর্ড থেকে, অর্থাৎ ধরো ঢাকা বোর্ড থেকে সারা ঢাকা বোর্ডে যত স্টুডেন্ট আছে সবার প্রশ্ন একই রকম হবে। এখন এই যে একই রকম হবে, কোথা থেকে পড়লে কমন পাবো? তোমাদের বইয়ের প্রতিটি অধ্যায়ে দেখবা ভালো করে, প্রতিটি অধ্যায়ে কিছু কাজ থাকে। 1 নাম্বার একক কাজ, এই একক কাজগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। দ্বিতীয়ত জোড়ায় কাজ থাকে এবং দলগত কাজ থাকে, আর পোস্টার ডিজাইন থাকে। তো দেখো, একক কাজ তো বললাম যে তোমাদের একক কাজে আসবে, তাহলে একাই তোমাকে করতে দিবে, আগে যেভাবে পরীক্ষা দিতা অন্যান্য ক্লাসে ওইভাবেই, অর্থাৎ প্রশ্ন দেওয়া, পত্র দেওয়া থাকবে, ওখানে লিখতে হবে।
খালি পরীক্ষা নামটা চেঞ্জ করে বলা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন কিন্তু বাবা পরীক্ষারই সমার্থক শব্দ, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। এরপরে জোড়াই কাজ। জোড়াই কাজ হলো একা না, দুইজন মিনিমাম মিলে করতে হবে কাজটা। দলগত মানে 4-5 জন থাকবে, তোমাদের গ্রুপ করে করে দিবে পরীক্ষার হলে, তোমাদের কাজ করতে হবে, ওইভাবে তোমাদের নাম্বার দেওয়া হবে। এরপরে আসো পোস্টার ডিজাইন। তোমাদের স্কুলে দেখবা বিভিন্ন কাজের পোস্টার ডিজাইন করতে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা মার্কস পাবা। এখন কিভাবে তোমরা ত্রিভুজ পাবে? হ্যাঁ, ত্রিভুজ পাবে কিভাবে সেটাই হলো তোমাদের প্রশ্ন, তাই তো? ত্রিভুজ পেতে হলে তোমাদের এই যে বইয়ে যে একক কাজ, জোড়াই কাজ এগুলো আছে, এগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং নোট করে করে পড়তে হবে। তোমরা যারা পড়তে পারছো না ভালো মতো, যেমন ধরো আমি একটা ডেমো দেখাই। ধরো ম্যাথ করতেছো, ম্যাথে তোমাদের অধ্যায়ে একটা প্রবলেম আছে, সুন্দর করে নাম্বারিং করা নাই। আগে যেমন উদাহরণ নাম্বারিং করা থাকতো সেইভাবে নাই। ধরো নবম শ্রেণীর ধরো ধারা অধ্যায়, ধারা। তুমি কি করবা? পেজ নাম্বার লিখবা। পেজ নাম্বার ধরো 29 লিখে এখানে কি কি অঙ্ক আছে সেই অঙ্কগুলো করে রাখবা। তাহলে কি হবে, খাতা যখন তুমি বের করবা খুঁজলে পেয়ে যাবে। এবং সব শেষ করে অনুশীলনীতে কিছু অঙ্ক আছে, এই অনুশীলনীর অঙ্কগুলো ভালো করে করবা, ঠিক আছে? তো এইভাবে করে তোমরা সায়েন্স, এরপরে ম্যাথ এবং আইসিটি এই সব সাবজেক্টগুলোর সেম ক্যাটাগরিতে পড়লেই তোমরা 100% কমন পাবে এবং ত্রিভুজ পাবে। আর তোমাদের জন্য যেটা সুখবর, তোমাদের জন্য বাইরে থেকে আহামরি কোনো প্রশ্ন হবে না। বইয়ের অঙ্কগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, এই রিলেটেড প্রশ্নই হবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই। থ্যাংক ইউ।